রক্ত আরো দেব, কিন্তু এবার তাকে ছাড়া যাবে না। লড়াই করে বাঁচতে চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। এভাবে দেশ চলবে না। আমরা জীবনও দিতে পারি ছাত্ররার জন্য, ছাত্র সমাজের জন্য। আমরা ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা কইরা আমরা রাজপথে আইছি। সারা দেশে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে তাতে সরকারের পতন না হওয়া পর্যন্ত সাংবাদিকরা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন। লালন সাহেব লিখেছেন, সময় গেলে সাধন হবে না। এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। সবাই স্বাধীনভাবে কথা বলতে চাই, সবাই স্বাধীনভাবে চলতে চাই, সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, সারা দেশে কি চলতেছে আপনারা সবাই জানেন, সেটা নতুন করে বলার কিছু নাই। দর্শক, সারা দেশে কি হয়েছে, কোন জেলা কোন উপজেলা ছাত্রদের দখলে আছে এবং কোথায় কোনো হতাহতের ঘটনা ঘটছে না ঘটছে, আমি সম্পূর্ণ আপডেট, মানে আজকে সারাদিনের আপডেট আমি এই ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা একটু বড় হবে, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি ভিডিও লাস্টে বলে দিব যে প্রবাসী ভাইদের কী করণীয়, তারা তো দেশে উপস্থিত নয়, তারা এখন মানে কী করণীয় তাদের আমি ভিডিও লাস্টে বলে দেবো। যাই দর্শক, বেশি বকবক করবো না, আমরা সেই ভিডিওগুলো দেখবো আজকে সারাদিনে কোথায় কী ঘটছে। তারা এই কথা বললে যারা আমাদের ভিডিওটি দেখছেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটু করে লাইক দেন। চলুন আমরা দেরি না করে সেই ভিডিওগুলো দেখে আসি আজকে বাংলাদেশে কোথায় কী ঘটনাগুলো ঘটেছে। রক্ত আরো দেব, কিন্তু এবার তাকে ছাড়া যাবে না। এবং এটাও মনে রাখবেন, কোন রাজনৈতিক দলের নির্দেশে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে শিক্ষার্থীদের পরিচালনায়। যে সরকারি গঠন করুক না কেন, শিক্ষার্থীদের কথার বাইরে এই বাংলাদেশে চলার কোন সুযোগ নাই। শহীদদের রক্ত দিয়ে এই গাছ আমাদেরকে ধরে রাখতেই হবে। সুতরাং একটাই কথা মনে রাখবেন, আমরা প্রত্যেকে এখানে নেতা, প্রত্যেককেই নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশকে আমরাই চালাবো, আমরাই চালাবো। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক, দাবি এক। লড়াই করে বাঁচতে চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। কোনে কেন বাহিরে, আমার ভাই কবরে। কোনে কেন বাহিরে, আমার ভাই কবরে। আবু সাইদ মরল কেন, জবাব চাই জবাব চাই। আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই। আমার বোন মরল কেন, জবাব চাই জবাব চাই। প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব চাই, জবাব চাই জবাব চাই। আমি যদি রাজাকার, তুমি তবে শহীদ। ফ্রি এক বিস্কুট দেবেন, পানি ফ্রি, মাস্ক ফ্রি। এক ফ্রি মাস্ক আছে ভাইয়া, ফ্রি ভাইয়া ফ্রি, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য ফ্রি, আপনাদের জন্য ফ্রি ভাইয়া, আপনাদের জন্য ফ্রি।
আপনাদের জন্য ফ্রি ভাইয়া, নেন ভাইয়া, নেন। আপনাদের জন্য ফ্রি ভাইয়া, আপনাদের জন্য ফ্রি ভাইয়া, পানি আছে, মাস্ক আছে, বিস্কুট আছে, আসতে পারবেন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রিক্সা ড্রাইভার বা রিক্সা চালক যারা ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা ভুয়া স্লোগানে পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং তারা যারা রয়েছেন তারা রিক্সা চালক ভাইয়েরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং তারা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সরকারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা যারা রয়েছেন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন এবং ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকটির সামনেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু রিক্সা চালক ভাইয়েরা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবো আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা দেখছিলাম স্লোগান দিচ্ছেন, কি বিষয় বলেন? আমরা তো গরিব মানুষ, ঠিক আছে, তাই আমার উচ্চার করে কোন কারণে আমরা তো বিচার চাই। আপনারা তো রিক্সা চালান, এখানে যে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে আসছেন, শিক্ষার্থীদের সঙ্গে আসছেন এখানে? অবশ্যই শিক্ষার্থী আমরা আসছি। তাদের আন্দোলন কি আপনাদের কাছে সম্মতি? জি। দর্শক আমরা দেখছিলাম কথা বল এবং আপনারা আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত। নয় দফা আন্দোলনে সংহতি জানিয়ে এবার মাঠে নেমেছেন তরুণ আলেম সমাজ এবং কওমি মাদ্রাসার ছাত্র জনতা। শনিবার দুপুর 12টায় রাজধানী কাজলা এলাকায় অসংখ্য পুলিশের সামনেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা রাজপথে আর কোনো আবু সাইদের লাশ দেখতে চাই না, আমার আর কোনো বোনের গায়ে কারো শকুনির হাত দেখতে চাই না, আমরা রাজপথে আরেকটা রক্তের ফোঁটাও দেখতে চাই না। যদি আমার আর কোনো ছাত্র ভাইয়ের ওপর কোনো অন্যায়ভাবে হামলা করা হয়, যদি তাদের রক্ত ঝরানো হয়, যদি তাদেরকে শহীদ করানো হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ, আলেম সমাজ, যুব সমাজ, প্রতিটি শ্রেণী পেশাজীবীর মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। লালন সাহেব লিখেছেন, সময় গেলে সাধন হবে না। এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। সবাই স্বাধীনভাবে কথা বলতে চায়, সবাই স্বাধীনভাবে চলতে চায়। সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে। কোনো বাবা, কোনো মা তার সন্তান হারানোর বেদনা ঘরে বসে আর নিজে নিজে সহ্য করতে পারে না। তাই আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে এই সন্তান হারানোর বেদনা এবং এই সন্তানদের যে আত্মার সন্তান হারানোর যে কষ্ট, সেই কষ্ট নিবারণ করার জন্যই আজকে আমরা সবাই মিলে এই রাস্তায় নেমে গেছি।
আমি এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সংহতি প্রকাশ করছি। আমরা টেলিভিশনে দেখছি যেটা আন্দোলনকারীরা বন্ধ করেছে, তারা বলছে, কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা না সত্য। এটা হলো কিছু কৌশলগত কারণ তো থাকবেই। তো সেখানে জনগণ যখন ফুঁসে ওঠে, জনগণের দাবি যখন একাত্মতা ঘোষণা করে, যখন সারা দুনিয়ার মানুষ, যখন সারা বাংলাদেশের মানুষ একসাথে এক আওয়াজ তোলে, তখন কোনো কিছুতে ইন্টারনেট বন্ধ হোক আর টেলিভিশন বন্ধ হোক আর মানুষের মুখ বন্ধ করে রাখার কৌশল হোক, কোনো কিছুতে আর বাধা মানে না। আপনি সবাই পরিষ্কার যে শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবি নিয়ে নেমেছিল কোটা আন্দোলন, সেটি সঠিক ছিল। তাদের দাবিটা খুব শুরু। আমাদের কথা হচ্ছে পুলিশ কি জনগণের নাকি শেখ হাসিনার? আমাদের টাকায় কেনা বুলেট আমাদের বুক ঝাঁঝরা করে দিবে কেন? পৃথিবীর কোনো দেশে আপনারা দেখেছেন এই বর্বরতা, এই নির্মমতা, এই নৃশংসতা আপনারা দেখেছেন? আমাদের একটাই দাবি এখন, আমরা খুনি সরকারের পদত্যাগ চাই। আর সময় নাই, ঘুম অনেক দেরি হয়ে গেছে, এখন কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। আমরা এখন একটাই দাবি, আমরা সরকারের পদত্যাগ চাই। প্রতিটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করছি, একজন গার্জিয়ান প্রতিটা গার্জিয়ানকে রিপ্রেজেন্ট করছে। আমি স্টুডেন্টদের ভয়টা, আমি পড়ালেখা করতে চাই, আমি ঘরে বসে থাকতে চাই না। ছোটবেলায় পড়েছিলাম থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। তখন কবিতার মর্মার্থটা বুঝিনি, কিন্তু এখন প্রতিটা দেশাত্মবোধ। তার সন্তান তো হারায় নাই, তার স্বজন হারিয়েছে। সন্তান হারার কষ্টটা সে বুঝে না। সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না, সে এতদিন এভাবে চুপ থাকতো না। কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি, এত বছর পর্যন্ত তৈরি করি, এই সন্তানদেরকে এত অবজ্ঞা, এত অবহেলা, এটা আমাদের খুবই কষ্ট দেয়। একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসড়ে ফেলে, আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না। সে একটা সন্তানকে কেন, সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই, আমি এই সন্তানের কষ্ট, এটা আমার সবচেয়ে বেশি ব্যথা দেয়। আমি এটা নিতে পারি না যখন ব্যান থেকে এমনভাবে টেনে হিচড়ে ফেলে দেয়, তার গোপনাঙ্গ দেখা যায়। এটা কত কষ্টের, কত অপমানজনক, এটা খুবই লজ্জার। এটা আমি আমার প্রচন্ড, এটা বুলেট আঘাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে, এটা আমি নিতে পারি না। কারণ আমার 3টা সন্তান আছে, আমি এই 3টা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, সে 20 বছরের ওপরে থাকে। আমি এই সন্তানগুলোকে স্কুল, ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ, আমার কি কষ্ট। এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ কিভাবে হতে পারে? কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে, তার সন্তান হারাই নাই। সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না। আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি, আমরা আশা করি আমরা একদিন মারা যাব, আমার সন্তান সামনে থাকবে। সেই সন্তানই যদি না থাকে, আমি বাসায় কিভাবে থাকি? আমরা খেতে পারি না, ঘুমাইতে পারি না, রান্না করতে পারি না, আমাদের কোনো কাজ ওঠে না। কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না। 11 নম্বর সেক্টরে যে অবস্থা, কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে, মাইল এসেছে, তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে। আমার মেয়ে দেশের বাইরে থেকে সে প্রচন্ড কষ্ট পাচ্ছে যে আম্মু এটা কিভাবে শেষ করা যায়। কারণ আমার সন্তানটা, আমার ছেলেটা যখন জাস্টিস আমি প্রতিবাদ জানাচ্ছি। এ কারণেই আমার এই বাংলাদেশে আমার বড় ভাইদের কেন গুলি করে মারা হয়েছে, শিশুদেরকে কেন গুলি করে মারা হয়েছে। আমরা চাই আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আমরা এই আন্দোলন, আমাদের রক্ত যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি। আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের বিচার দাবি না মানা হয়। আমরা সরকারের কাছে একটি আবেদন জানাই, আপনি গতি থেকে না নামলে আমাদের মনে হচ্ছে আবেদন আর কখনো পূরণ হবে না। তাই বলছি, আপনি দ্রুত গতি থেকে চলে যান, আমাদের দাবি মানুন, তাহলে বাঁচতে পারবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক 9 দফা দাবি এবং অসহযোগ আন্দোলনের সাথে একমত পোষণ করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা যেখানে আছি সেখান থেকে গর্জে উঠছি। আমরা মনে করি এই দাবি এই দেশের মানুষের, এই দেশের গণমানুষের, এই দেশের আমজনতার। ছাত্ররা এসছে, আপনারা আসুন। আপনারা আসলেই এই রিজিমের পতন হবে, এই বৈষম্যের পতন হবে, এই নির্যাতনের পতন হবে। ধন্যবাদ। আমাদের শিক্ষার্থী ভাইদের উপর যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, সাংবিধানিকভাবে কোথাও লেখা নেই যে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হবে। আমাদের এই সরকারের আমলে
আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপরে অস্ত্র চালানো হয়েছে, গুলি চালানো হয়েছে, আমাদের শিক্ষার্থীদের নির্বিচারে মৃত্যুকর মারা হয়েছে। আমরা এর বিচার চাই। আমাদের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। 24 সালে দেখতেছি যে আমাদের ছাত্রদের উপরে যাদের আমাদের দেশের সাধারণ জনগণের ট্যাক্স দিয়ে এই দেশের সরকার সে মনে করেন সব কর্মচারীদের বেতন দেয়, সেখানে পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্মম হত্যা করা হয়েছে। সেজন্য আমরা কোনো লোক সাধারণ জনগণ এই দেশে সুস্থ থাকতে পারে না। শিক্ষক সমাজ, লেখক, সাহিত্যিক, কবি এবং আইনজীবী সবাই রাস্তা নেমেছে। তাই আমার গোলন্দবাসীর সকল অভিভাবকের নিকট আকুল একটা জিনিস ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। আমি মুক্ত, পানি লাগবে পানি। ভাই আমি মুক্ত, ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। ভাই আমি মুক্ত, পানি লাগবে পানি। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটছে এবং কোন উপজেলা জেলায় মানে যা হয়েছে আপনারা দেখতে পেলেন। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম এবং গোলাগুলি মারামারি এগুলো আমরা দেখাতে পারবো না ভাই, কারণ আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইনের একটা সমস্যা আছে, সেগুলো দেখাইলে আমাদের চ্যানেল শুদ্ধ গায়েব হয়ে যাবে। এর জন্য যতটুকু সেভ হয়ে দেখানো যায় সেটুকু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে লাস্টে একটা কথা বলতে, আপনারা তো সরাসরি উপস্থিত হতে পারবেন না আমাদের সাথে। আপনারা আগে যা করেছেন, রেমিটেন্স বন্ধ করে দিচ্ছেন, সে আন্দোলনটা অলরেডি চলমান রাখবেন এবং আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদের ছাত্র সমাজকে একের পর এক ভিডিও বার্তা দিয়ে আমাদের ছাত্র সমাজের ইমেজ মনকে চাঙ্গা রাখতে হবে আপনাদের। ওখান থেকে আপনারা ভিডিও বার্তা দেন, একের পর এক প্রতিবাদমূলক ভিডিও করেন, যাতে আমাদের ছাত্র সমাজ ভেঙে না পড়ে, নাকি? এটাই হলো আমাদের কথা। যাই হোক, তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আর প্রবাসী ভাইদের কথাটা আমি বলে দিলাম যে আপনারা যতটুকু পারেন করেন ভাই, আপনারা ওখান থেকে শোক পালন করেন এবং আপনারা ভিডিও বার্তা দেন একের পর এক, যে আসলে আমাদের ছাত্র সমাজকে চাঙ্গা রাখা উচিত আপনাদের ভিডিওর মাধ্যমে। যাই হোক দর্শক, তো আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আর একটা কথা বলতে শেষ পর্যন্ত, এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।